জল্লাদ শাহজাহান, যিনি এ পর্যন্ত ২৬ জন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন, যদিও তার দাবি ৬০ জন। এই জল্লাদ শাহজাহানের অনেক তথ্যই আমাদের আজও অজানা। আজকের ভিডিওতে তার জীবনের অজানা কাহিনী নিয়ে আলোচনা করব। জল্লাদ শাহজাহানের ভালো নাম হলো শাহজাহান ভূঁইয়া। শাহজাহান ভূঁইয়ার জন্ম ছিলেন ১৯৫০ সালের ২৬শে মার্চ। তার জন্মস্থান হল নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই তিনি স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেখান থেকে ধীরে ধীরে তিনি ডাকাতির সঙ্গে জড়িত হন। পরবর্তীতে তিনি পরিচিত হন ডাকাত সর্দার হিসাবে। তার ৩ বোন ও ১ ভাই রয়েছে। বাবার নাম হাসান আলী ভূঁইয়া এবং মা মেহের। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। ১৯৭৪ সালে তিনি এইচএসসি পাস করেন। নরসিংদী জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি হিসেবেও তিনি কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন। একবার তার গ্রামে নারী গঠিত ঘটনায় ২ বন্ধু সহ শাহজাহানের নামে অভিযোগ ওঠে। এ নিয়ে গ্রামে বিচার বসে। বিচারে অপরাধ প্রমাণ হয়, তাদেরকে সাজা দেওয়া হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন। অপরাধ জগতে জড়িয়ে পড়েন। এরপর থেকে সেই ধারায় কর্মী দেশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম উঠে যায় শাহজাহানের। তার উল্লেখযোগ্য একটি ডাকাতি অপারেশন ছিল ১৯৭৯ সালে মাদারীপুর জেলায়। আর এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন, কারণ এই ঘটনায় শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হয়। রেকর্ড অনুযায়ী ২ মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান ভূঁইয়া, একটি ডাকাতি করতে গিয়ে হত্যা মামলা এবং অপরটি অস্ত্রায়নী মামলা। এই ২ মামলায় ১৯৭১ সালের ১৭ মে থেকে কারাগারে আছেন তিনি। ২ মামলায় তার সাজা হয় ৪২ বছর। এই ২ মামলায় তাকে ১০ বছর ৫ মাস ২৮ দিন মেয়াদ দেওয়া হয়েছিল, অর্থাৎ সাজা কমানো হয়েছিল। শাহজাহানের হাতে টাকা পয়সা না থাকায় তাকে যে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করেছিল তাও কারা কর্তৃপক্ষ মিটিয়ে দিয়েছিল। শাহজাহান ভূঁইয়া জেলের ভিতরেই নিরাপদ এবং ভালো ছিল। তিনি জেল থেকে বের হয়ে আরও কিছু বিতর্কের ভিতরে জড়িয়ে পড়েন। অবশেষে ২৪শে জুন ২০২৪ সালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।